ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওত আলোচনা করব, যদি ইনকাম 10,000 টাকার নিচেও থাকে আপনার, তাহলে আপনি এসআইপি তে অল্প টাকা ইনভেস্ট করে একটা সুন্দর অ্যামাউন্ট কি হিসাবে জমা করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। আর সেই অ্যামাউন্টটা জমা হয়ে গেলে সেই অ্যামাউন্টের দ্বারা কি হিসাবে মিউচুয়াল ফান্ড থেকে লাইফ টাইম একটা পেনশন নিতে পারবেন, যেটাকে নাকি SWP বলা হয়, মানে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। প্রতি মাসে একটা পেনশন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি হিসাবে অটোমেটিক নেবেন লাইফ টাইম, সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন গিয়ে দেখি। সবার প্রথমে একটা অ্যামাউন্টের দরকার হবে আপনার। তো সেই অ্যামাউন্টটা কি? তো আমি এলাম সেকশনে এসআইপি সেকশনে এসে এই জায়গা আমি সিলেক্ট করে নিব অল ইকুইটি আর টাইমটা নিব 15 বছর। 15 বছর আর অ্যামাউন্টটা নিলাম একদম কম 1000 রুপিস, মানে যে কোনো মানুষের দ্বারাই সম্ভব প্রতি মাসে 1000 রুপিস যে কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি করতো, মানে ইনভেস্ট করতো প্রতি মাসে, যেটাকে নাকি আমরা এসআইপি বলি, মানে প্রতি মাসে সিস্টেমেটিক্যালি ইনভেস্ট করা। তো সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার সাথে সাথে নিচে অনেকগুলা ফান্ড এসে গেছে। এই ফান্ডগুলাতে দেখাচ্ছে যে যদি 1000 টাকা করে 2010 থেকে 2024 পর্যন্ত আপনি ইনভেস্ট করতেন এসবিআই স্মল ক্যাপ ফান্ডে, তাহলে আজকের দিনও 12,73,000 টাকা হয়ে যেত। এডেলওয়াইসিস মিড ক্যাপ ফান্ডে যদি করতেন 2010 থেকে আজকের দিনে 2024 পর্যন্ত 11,38,000 টাকা হয়ে যেত। তো ধরুন যে কোনো ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন, ইন্ডেক্স ফান্ডেই হোক, স্মল ক্যাপেই হোক, ইকুইটির যে কোনো ফান্ডে ইনভেস্ট করে দিচ্ছেন, তো লগভগ এরকমের আশেপাশে হয়ে গেল আপনার টাকাটা। কত বছরে? এই 1000 টাকা 15 বছরে। তো 15 বছরে আমরা দেখেছি এই জায়গা 10 লাখ টাকার উপরে হয়েছে, 11 লাখ টাকা, 10 লাখ টাকা, 11 লাখ, 10 লাখ। তো আমরা ধরে নিলাম যে 10 লাখ টাকা হয়ে গেল আপনার। আর যদি আপনার ক্যাপাসিটি আরো বেশি থাকে, 1000 টাকার থেকে বেশি এসআইপি করতে পারেন, তাহলে এই টাকাটা কিন্তু আপনার 10-12 লাখ টাকা কিন্তু 15 বছরের আগেই হয়ে যাবে। যদি আপনি 5,000 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করেন, তো হয়তো বা 6, 7, 8 বছরেই হয়ে যাবে এই 10 লাখ টাকা, বা এর থেকে কম সময়েও হয়ে যাবে। তো অ্যামাউন্টটা ইনক্রিজ করে, যদি ক্যাপাসিটি আছে আপনার, তাহলে ইনক্রিজ করে দিবেন। যে কোনো ফান্ডে 2,000, 4,000, 5,000, 8,000, 10,000 টাকা, যত টাকা ক্যাপাসিটি আছে এই হিসাবে ইনভেস্ট করবেন। তো ধরুন ইনভেস্ট করার পর আরেকটা সময়ের পর আপনার সেই ফান্ডটাতে 10 লাখ টাকা হয়ে গেল। তারপর এই টাকাটার থেকে এসডব্লিউপি কি হিসাবে করবেন, সেই ফান্ডেই আপনি এসডব্লিউপি চালু করে দিবেন। এসডব্লিউপির মানে হলো কি, এস মানে সিস্টেমেটিক্যালি, ডব্লিউ মানে উইথড্রওয়াল, পি মানে প্ল্যান। প্রতি মাসে একটা সিস্টেম মতো উইথড্র হওয়ার প্ল্যান, ঠিক আছে? তো যদি আপনি 10 লাখ টাকা হয়ে গেল আপনার, তাহলে সেই ফান্ডে এই অটোমেটিক উইথড্রল প্ল্যানটা আপনি চালু করে দিলেন। তো কি হিসাবে করবেন চলুন গিয়ে দেখি ক্যালকুলেটরে। তো আমি এসডব্লিউপি ক্যালকুলেটরে আসলাম। তো ধরে নিলাম আপনার 10 লাখ টাকা হয়ে গেল আজকের দিনে। 10 লাখ টাকা হয়ে গেল আপনার আজকের দিনে। আর আপনি ইনভেস্ট করেছেন যে কোনো ফান্ডেই হোক, স্মল ক্যাপে, মিড ক্যাপে, লার্জ ক্যাপে, ইন্ডেক্স ফান্ডে, যে কোনো জায়গাতে ইনভেস্ট করেছেন, আজকের দিনে 10 লাখ টাকা আপনার হয়ে গেছে। তো সেই ফান্ডে আপনি চালু করে দিয়েছেন এসডব্লিউপি। এসডব্লিউপি মানে কি অলরেডি আমি বলেছি। তো এসডব্লিউপি তে কত টাকা নেবেন আপনি? ধরুন 10 লাখের সাথে 10,000 টাকা আপনি এসডব্লিউপি করে দিয়েছেন, মানে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট একটা তারিখ মতো 10,000 টাকা এসে যাবে এসডব্লিউপিটা চালু করার পর থেকে। এই হিসাবে আপনি 15 বছর প্রতি মাস 10,000, 10,000, 10,000, 10,000 করে নিলেন। নেওয়ার পর এই জায়গার দেখাচ্ছে অ্যানুয়াল রিটার্ন। অ্যানুয়াল রিটার্ন মানে কি, যেই জায়গাত নাকি আপনি ইনভেস্ট করেছিলেন প্রথমে এসআইপি রূপে, আর 10 লাখ টাকা হয়ে গেছে যে ফান্ডাতে, সেই ফান্ডের উপরে যদি ভবিষ্যতে 15% রিটার্ন আমরা আশা করব, যেহেতু স্টক মার্কেটে অনেক বছর ধরে 15% আশেপাশে রিটার্ন দিয়ে আসছে, এই কারণে আমি 15% এই জায়গায় ধরেছি। তো যদি ভবিষ্যতেও 15% আপনার এই 10 লাখ টাকাটার উপরে যদি প্রফিট আসে, তাহলে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর দেখুন 10 লাখ টাকার আপনার ইনভেস্টমেন্টটা ছিল, মানে আপনার ফান্ডটাতে 10 লাখ টাকা ছিল আপনি এসডব্লিউপি চালু করার সময়। আর এই এসডব্লিউপিটা 10,000 করে প্রতি মাসে আপনি পেনশন নিচ্ছেন 15 বছর। 15 বছরে আপনার টোটাল উইথড্র হয়েছে 18 লাখ।
10,000 10,000 10,000 10,000 করে প্রতি মাসে আপনি নিয়ে নিচ্ছেন, কিন্তু 15 বছরে 18 লাখ। তারপরেও কিন্তু আপনার ব্যালেন্স আছে এই জায়গায় 15 বছর পর মোর দেন 25 লাখ, 25 লাখ 87,703 রুপিস ব্যালেন্স আছে। আর টোটাল আপনার উইথড্র আর ব্যালেন্সটা মিলে 43 লাখের বেশি হয়েছে 15 বছরে। তো এই হিসাবে যদি আপনি 10 লাখ টাকা থেকে প্রতি মাসে 10,000 টাকা নেন, পুরো লাইফ টাইম নিলেও কিন্তু আপনার ব্যালেন্সটা কোনোদিন শেষ হবে না, উল্টা বাড়বে। কারণ কি? কারণ হলো আপনার যে এই যে 10 লাখ টাকাটা মিউচুয়াল ফান্ডে আছে, এই 10 লাখ টাকাটার সাথে প্রতি মাসে কিন্তু 10,000-এর থেকে বেশি প্রফিট আসছে। কিন্তু আপনি তো প্রতি মাসে 10,000 টাকাই নিচ্ছেন পেনশন। তো এই কারণেই বাকি টাকাটা মিউচুয়াল ফান্ডেই রয়ে গেছে। এই কারণেই 15 বছরে 18 লাখ টাকা উইথড্র করার পরেও কিন্তু 25 লাখ টাকা রয়ে গেছে। তো এই হিসাবে প্ল্যান করবেন। যদি আপনি 15 লাখ টাকা অ্যামাউন্ট নিচ্ছেন, ধরুন যে আপনি 15 লাখ টাকা হওয়ার পরে তারপরে এসডব্লিউপি চালু করেছেন, তাহলে কিন্তু আপনার পেনশনটা আরো বেশি নিতে পারবেন। 15 লাখের ক্ষেত্রে আপনি 15,000 টাকা প্রতি মাসে নিতে পারবেন। আর নাম্বার অফ ইয়ার্স আমরা 15 বছরই ধরলাম, অ্যানুয়াল রিটার্নটা 15 ধরলাম, তো সাবমিট করে দিলাম। যদি আপনার অ্যামাউন্টটা 15 লাখ হয়, 15 লাখ হয়, আর যদি 15,000 টাকা প্রতি মাসে পেনশন নেন, 15 বছর নেন, 15 বছরে কিন্তু 27 লাখ টাকা আপনার উইথড্র হয়ে যাবে। আর তারপরেও কিন্তু 38,80,000 বেশি টাকা রয়ে যাবে সেই ফান্ডে। তো যত টাকা আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা থাকবে, এর উপরে ডিপেন্ড করে কত টাকা আপনি পেনশন নেবেন। তো যদি আপনার 5 লাখ টাকা থাকে, কোনো মিউচুয়াল ফান্ডে 5 লাখ টাকা আছে, সেটা লার্জ ক্যাপে হোক, ইন্ডেক্স ফান্ডে হোক, স্মল ক্যাপে হোক, তো 5 লাখ টাকা থাকলে 5,000 টাকা নেবেন পেনশনটা। আর যদি 10 লাখ থাকে 10,000 নেবেন, 15 লাখ থাকলে 15,000 নেবেন, 20 লাখ থাকলে 20,000 নেবেন। এই হিসাবে যদি নেন, তাহলে পুরো লাইফ টাইমও যদি পেনশন নেন, তারপরেও কিন্তু আপনার টাকাটা কমবে না। আর এই 10 লাখ, 5 লাখ, 15 লাখ টাকা কি হিসাবে আপনি জমা করবেন, সেটা আমি অলরেডি বলেছি প্রথমেই। 1,000 টাকা যদি স্টার্ট করেন এসআইপি যে কোনো মিউচুয়াল ফান্ডে লং টার্মের মাঝে, এই টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি ক্যাপাসিটি থাকে আরো বেশি করার জন্য, তাহলে কিন্তু আরো জলদি পেয়ে যাবেন। আর যখন নাকি আপনার এই 10 লাখ, 5 লাখ বা 15 লাখ, 20 লাখ টাকা আপনার হয়ে যাবে যে কোনো ফান্ডে, সেই ফান্ড থেকে আপনি এসডব্লিউপি চালু করে দেন। প্রতি মাসে আপনার একটা ডেট দিয়ে দিবেন, সেই ডেট মতো আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা এসে যাবে। আর একটা কথা স্পেশালি মনে রাখবেন, যে সময় নাকি আপনি এসডব্লিউপি চালু করে দিবেন, মানে অলরেডি আপনার কাছে একটা সুন্দর একটা অ্যামাউন্ট হয়ে গেছে, আর এসডব্লিউপি চালু করে দিবেন, তারপর থেকে কিন্তু কার এসআইপি দিতে লাগবে না। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো মানে প্রতি মাসে যে আপনি একটা এসআইপি রূপে ইনভেস্ট করতেছেন 2,000 2,000 বা 5,000 5,000, সেটা কিন্তু কার দিতে লাগবে না, সেটা ক্যান্সেল হয়ে যাবে। এসডব্লিউপি চালু করার পর থেকে অনলি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে আপনার সেই পেনশনটা আসবে, মানে সেই টাকাটা আসবে, এসডব্লিউপির টাকাটা আসবে। আর এসআইপি দিতে লাগবে না পকেট থেকে। আর লাইফ টাইম আপনার টাকা কিন্তু পেনশন রূপে আসবে, তারপরও কিন্তু কম হবে না। কিন্তু ইম্পর্টেন্ট কথা কি, যত টাকা নাকি আপনার ইনভেস্টমেন্টে আছে, মানে এসডব্লিউপি চালু করার সময়, সেই টাকাটার অনুযায়ী এসডব্লিউপি করবেন। এরকম করবেন না যে আপনি 10 লাখ টাকা আছে আপনার এসডব্লিউপি করার সময় মিউচুয়াল ফান্ডে, আর আপনি প্রতি মাসে 20,000 টাকা পেনশন নিয়ে নিচ্ছেন, তাহলে কিন্তু কয়েক বছর পরে আপনার টাকাটা জিরো হয়ে যাবে মিউচুয়াল ফান্ডে। তো টাকা অনুযায়ী পেনশন নেবেন। তো আশা করি ভিডিওটা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু নলেজ পেয়েছেন। যদি উপকার হয়ে থাকে আপনার এই ভিডিওটা থেকে, তাহলে ফেসবুকে যদি দেখেন পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে অনেক কিছু শিখতে চাইলে, জানতে চাইলে। ধন্যবাদ।